আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যবহারের নিয়ম। এটা ধান খেতে কখন কিভাবে ব্যবহার করে, থিওবিট ধান খেতে ব্যবহার করে কি কি উপকার হয় এবং এটি ব্যবহারে কি কি ক্ষতি হয় এবং থিওভিট প্রতি বিঘাতে কত কেজি ব্যবহার করতে হবে এবং থিওভিট আসল এবং নকল চেনার সহজ উপায়, এই বিষয়ে A to Z সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য সকল তথ্য নিয়ে সুন্দর ভিডিওটি আপনাদের উপহার দিচ্ছি এবং এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আপনারা সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, থিওভিট এটার গ্রুপ উপাদান হচ্ছে সালফার 80%। দর্শক বন্ধুরা, আপনারা যারা সিনজেন্টা কোম্পানির থিওভিট অর্থাৎ এই গ্রুপের যদি যে কোনো ওষুধ আমরা ব্যবহার করি, ঠিক সিনজেন্টা কোম্পানির থিওভিট পরিবর্তে ওগুলো আপনার কাজ করবে। অর্থাৎ আপনারা যারা সিনজেন্টা কোম্পানির থিওভিট ব্যবহার করতে চান না, আপনারা চাইলে সালফার 80% এই গ্রুপের যে কোনো একটি ব্যবহার করলে চলবে। অবশ্যই বন্ধুরা ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করবেন, কারণ এই সালফার কিন্তু বিভিন্ন কোম্পানির এক এক রকম দোকানে এক এক রকম দামে পাওয়া যায়। বন্ধুরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসের দাম যত বেশি হয় সেই জিনিসের কার্যকারিতা অবশ্যই অনেক ভালো হয়। ওই সিনজেন্টা কোম্পানির থিওভিট আমার দৃষ্টিতে অনেক বেস্ট, এটা অনেক ভালো হয়। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন অথবা এর পরিবর্তে আপনারা সালফার 80% ব্যবহার করতে পারেন। বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করবেন, কার্যকারিতা একই হবে। আজকের এই ভিডিওতে যেহেতু সালফার সম্পর্কিত আলোচনার বিষয়, দর্শক বন্ধুরা, সালফার ব্যবহারের সুবিধা। সালফার ব্যবহার করলে ধানের পাতা চওড়া হয়, অর্থাৎ যে ধানের গাছের যে পাতাগুলো আছে সেগুলো চওড়া হয়, খুব দ্রুত গাছ বড় হয় এবং ধানের কুশি সংখ্যা বৃদ্ধি পায়। ধানের যে পাশকাঠি যা ব্রাঞ্চ বলা হয় ভালো হয়, তাহলে আমাদের ধান অনেক বেশি হবে। এতটা আহামরি বেশি হবে না, স্বল্প কিছু পরিমাণে বেশি হবে, যেটা মূলত স্বাভাবিকের তুলনায় একটু বেশি হবে। অবশ্যই যদি প্রতিটা থোড়ায় যদি 2 থেকে 3টা কোষি বেশি হয় তাহলে অনেক ভালো ফলন আশা করা যায়। এই জন্য আমরা সালফার ব্যবহার করলে ফলন অবশ্যই বাড়বে। সালেক সাজেশন প্রক্রিয়া। মৌলিক উপাদান সাধারণত ক্লোরোফিল গঠনে সাহায্য করে, অর্থাৎ আমাদের ধান গাছের পাতা গাঢ় সবুজ এবং সুন্দর দেখাবে। অর্থাৎ বন্ধুরা, আমরা যখন সালফারটি ব্যবহার করব গাঢ় সবুজ সুন্দর ও সতেজ হয়। অবশ্যই বন্ধুরা এই বিষয়টি জেনে রাখবেন। গাছ কর্তৃক নাইট্রোজেন ও ফসফরাস অতি সহজে গ্রহণ করে, অর্থাৎ আমাদের যে গাছ আমরা জমিতে নাইট্রোজেন এবং ফসফরাস আমরা যা প্রয়োগ করি, এর সাথে ডিএপি টিএসপি ইউরিয়া যখন প্রয়োগ করি জমিতে সালফার ব্যবহার করলে এটার যে কার্যকারিতা বৃদ্ধি এবং গাছ খুব সহজে গ্রহণ করবে। বন্ধুরা, সালফার প্রয়োগের 2 ঘন্টার মধ্যে তার শুষ্ক কণা পাতা ও শিকড়ের মাধ্যমে উদ্ভিদের দেহে প্রবেশ করে। অর্থাৎ যে কোনো সার কিন্তু আমরা প্রয়োগ একটু সময় লাগে, ওষুধ ব্যবহার করলে কিন্তু অনেক সময় লাগে, যেটা কিন্তু আমাদের গাছে প্রবেশ করবে বা গাছ গ্রহণ করবে। এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আমরা যখন এটি জমিতে ব্যবহার করি, ব্যবহার করার 2 ঘন্টার মধ্যে কিন্তু গাছের প্রতিটি শিরা অপশিরায় পৌঁছায়, দ্রুত সেই জায়গাগুলোতে প্রবেশ করতে শুরু করে এবং ধান গাছ তা খাওয়া শুরু করে দেয় এবং ধান গাছের গ্রোথ ভালো করতে শুরু করে। এটা হলো সবচেয়ে মজার বিষয়। এটা গাছের মূল বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ গাছের যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। যত শিকড় হবে এবং জমিতে গাছ তত বিস্তার করবে এবং আমাদের ফসলে অনেক ভালো হবে। এর ভালো উপকার হচ্ছে, আমরা যে জমিতে সারগুলো দিয়ে থাকি বা খাবারগুলো দিয়ে থাকি সেগুলো গাছগুলো খুব সহজে গ্রহণ করতে পারবে। বিষয়টা এগুলোই হচ্ছে আমাদের সালফারের কাজ, এবং সালফার একই সাথে সার ছত্রাকনাশক এবং মাকড় নাশক হিসেবে কাজ করে। এটা বিভিন্ন ফসলে পর্যায়ক্রমে ব্যবহার করার নিয়ম বিধি রয়েছে। বন্ধুরা, আমরা এতক্ষণে জানলাম সালফারের সুবিধাগুলো কী কী। এই ভিডিও থেকে এতক্ষণ আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা থেকে অনেক সুবিধা রয়েছে আমাদের। এটা ব্যবহারের ফলে ধানের ফলনটা বেড়ে যাবে। সিনজেন্টা কোম্পানির থিওভিট দাম মাত্র 320 টাকা। অন্য কোম্পানির দাম কম বেশি হয়ে থাকে।
আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনাদের দোকানে যেগুলো সহজে পেয়ে যাবেন একই গ্রুপের কোম্পানি, সেগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারেন। সবসময় বেশি দাম দিয়ে কেনার চেষ্টা করবেন এবং ভালো কোম্পানিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আমরা জানবো সালফার ব্যবহারের নিয়মগুলো। সালফার সাধারণত ধানে আমরা দুটি উপায়ে ব্যবহার করতে পারি: সরাসরি সারের সঙ্গে মিশে মাটিতে প্রয়োগ এবং পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি। প্রথম স্টেপে সারের সাথে মিশিয়ে জমিতে ব্যবহারের প্রস্তুতি করা। এটা আমাদের ব্যবহার বৃদ্ধি হতে সারের সাথে আমরা মিশিয়ে ব্যবহার করব। প্রতি 33% জমিতে 1 কেজি সালফার এবং 5 থেকে 8 কেজি ইউরিয়া সার, এই দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে আমাদের জমিতে 2 থেকে 3 ইঞ্চি জমিতে সেচ দিয়ে পানি আবদ্ধ অবস্থায় রাখা। সেই সময় আমরা জমিতে সুন্দরভাবে ছিটিয়ে প্রয়োগ করব। এটা আমাদের ধানের জমিতে ব্যবহারের সঠিক সময় হচ্ছে জমিতে চারা রোপণের বয়স 15 থেকে 25 দিনের মধ্যে এই সালফারটি আমাদের জমিতে প্রয়োগ করতে হবে। আমি আপনাদের সুবিধাতে আবারও বলে দিচ্ছি, যখন আমাদের ধানের চারার বয়স 15 থেকে 25 দিন হবে, এই সময় আমাদের জমিতে সালফার ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে ব্যবহার করলে ধানের গ্রোথ একটু বেড়ে যায়। মূলত এটা আগে প্রয়োগ করা ভালো। পরবর্তীতে ব্যবহার করার কারণে অতিরিক্ত শক্তির কারণে গাছ বাড়বে, কিন্তু গাছে তেমন একটা ভালো ফলন আশা করা যায় না। এর সবচেয়ে খারাপ দিক হলো এটা বাতাস যখন হবে হালকা তখন এটা হেলে পড়তে পারে। এই কারণে আমরা মূলত 15 থেকে 25 দিনের মধ্যে সালফারটি ব্যবহার করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো হবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে আমরা এটা স্প্রে করব কিভাবে। দর্শক বন্ধুরা, আমাদের ধানের বয়স যখন 15 থেকে 45 দিন হবে, যে কোনো সময় আমরা এটি জমিতে স্প্রে করতে পারবো। এটি প্রতি লিটার পানিতে 4 গ্রাম করে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এটা বিভিন্ন ছত্রাকনাশক ওষুধের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো। আপনারা চাইলে যে কোনো কীটনাশক বা ফসফরাসের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এটা আলাদা করতে পারেন। প্রতি লিটার পানিতে 4 গ্রাম করে। অবশ্যই ধান চারা রোপণের বয়স 15 থেকে 45 দিনের মধ্যে ধান গাছের জমিতে স্প্রে করতে হবে। তো দর্শক বন্ধুরা, সালফার কী কাজ করে, কখন ব্যবহার করতে হবে, ব্যবহারের সঠিক নিয়ম। এই যে সালফার বা থিওবিটের কথা বললাম, থিনজেন্টা কোম্পানির থিওবিট আসলে নকল চেনার উপায়। আমরা অবশ্যই এটা কেনার সময় থিনজেন্টা কোম্পানির ডিলার বা রিসেলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করব। যখন বাসায় এনে সিদ্ধ করবেন তখন এটি নরম হয়ে যাবে। যদি নরম থাকে তাহলে আপনারা নেবেন, যেটা একদম টাইট দেখে আপনি নেবেন, তাহলে আপনি ইনশাল্লাহ এটা নকল বা তাহলে আপনাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনারা আসল প্রোডাক্টটি পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো জিনিসের মাত্রার অধিক ভালো না। পরিমাণের ঊর্ধ্বে কখনোই কিছু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না। সঠিক সময় জমিতে সঠিক জিনিস ব্যবহারের চেষ্টা করবেন, অবশ্যই তাহলে এর ভালো রেজাল্ট পাবেন আপনি। আরেকটি বিষয় মাথায় রাখবেন, কৃষি বিষয়ক আরও ভালো ভালো তথ্য বা সমস্যার সমাধান পেতে আপনাদের এলাকার যে কৃষি তথ্য বিভাগ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাদের শরণাপন্ন হবেন, তাদের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। আপনারা এমনিতে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। যদি কোনো কেউ পরামর্শ দেয় বা কোনো দোকানদার বলে এটা নেন ওটা ভালো হবে, এটা কখনোই করবেন না। অবশ্যই নিজে আগে জানবেন, জানার পরে আপনি কাজ করবেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তাই ধানে কোনো ফাঙ্গিসাইড বা কোনো অতিরিক্ত মাত্রা ব্যবহার না করে অবশ্যই পরামর্শ নিয়ে জেনে তারপরে সব কিছু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক ভালো ফসল পাবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের কৃষি তথ্য চ্যানেল 24-এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন।